সুজলা সুফলা আমাদের এই দেশ বাংলাদেশ। এই দেশের একটি উপজেলার একটি গ্রাম, নাম তার ছোট বোনাইত। সেখানে যুব সমাজকে মাদকা আসক্ত থেকে ফিরিয়ে আনতে ব্যতিক্রমী কিছু উদ্যোগ হাতে নিয়েছেন এলাকারই যুব সমাজ। চলুন আজকে আমরা জানবো নরসিংদীর মাধবদীর সেই গ্রামটির কথা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি পানির ট্যাঙ্কি। এই পানির ট্যাঙ্কিতে বসিয়ে তারা পুরো গ্রামের মধ্যে মোটামুটি অনেক পরিবারের পানি দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন। এটা এলাকা থেকে এলাকাবাসীরা সবাই মিলে এই উদ্যোগটা নিয়েছেন। এটা খুবই একটি ভালো উদ্যোগ। আমরা আসলাম নরসিংদীর যে দেখছেন আপনারা ছোট বোনের সমাজসেবা ও ইসলামী পাঠাগার উদ্যোগে এই জিনিসটা করেছে। এটা খুবই একটা ভালো উদ্যোগ। তো এমন যদি প্রত্যেকটা গ্রামেই মোটামুটি মানুষের পাশে দাঁড়ায়, তাহলে অন্যরকম একটা আমরা সমাজের প্রতি ভালোবাসা বা অন্যরকম টান থাকবে। আমরা চাইবো যে এরকম সব জায়গায় যেন হয়। এই এলাকার উদ্যোগের মতো যদি সব এলাকাতে যদি এমন ভালো ভালো উদ্যোগ হয়, তাহলে আশা করি আমাদের মধ্যে কোনো প্রতিহিংসা বা কোনো কিছুই থাকবে না। তো আমরা এই নিয়ে এলাকার কিছু মানুষের সাথে কথা বলবো, দেখি তারা কি বলে। চলুন। যুব সমাজের এই একটি উদ্যোগ দেখুন, যেখানে দেখা যাচ্ছে প্রতিটি ঘরে ঘরে তারা নিজ উদ্যোগে পানির লাইন দেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। আসলে ইচ্ছে থাকলে সকলকে নিয়ে যে কোনো কিছুই করা যায়। তেমনি ভাবে কাজ করিয়ে দেখাচ্ছেন এই এলাকার যুব সমাজ। তার কারণে তারা এলাকার মুরব্বিয়ানদের কাছে প্রশংসিত হচ্ছেন। দিনে দিনে এলাকাকে করে তুলছেন আরো সুন্দর। বিভিন্ন প্রকার ঈদের সময় ওরা সাহায্য করে। এবার পানির লাইন তো প্রত্যেক ঘরে করে আসে, সহায়তা করে, এমনিও সহায়তা করে। ইনশাল্লাহ আমরা দোয়া করি তারা যেন এই উদ্যোগ আরো সাকসেসফুল হতে পারে। এটি হলো এলাকার মসজিদ। এটাকেও আরো সুন্দর করার জন্য তারা সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের পানির লাইনটি এই মসজিদটিতেও দেওয়া এবং পাশে কবরস্থান আছে সেখানেও দেওয়া, এবং কি প্রতিটা বাড়িতেই দেওয়া আছে। এভাবেই এলাকার বিভিন্ন উন্নয়ন করে যাচ্ছেন এলাকার যুব সমাজ। তারই উদ্যোক্তা হলেন এই মাসুদ ভাই। আসলে আমরা গ্রামের কিছু যুবক মিলে চিন্তা করলাম যে গ্রামে ভালো কি করা যায়। তখন আমরা গ্রামের সবাই মিলে একটা সংগঠন করি। সংগঠনের নাম দিই ছোট বোনাই সমাজসেবা ইসলামী পাঠাগার। তখন আমরা সংগঠনের সদস্যদের নিয়ে আমরা 20 টাকা করে চাঁদা ধরি। 20 টাকা করে চাঁদা ধরে আমরা প্রায় 1 বছর চাঁদাটা নিই। আমাদের সদস্য ছিল 50 থেকে 60 জন। তারপর আমরা ওই টাকাটা একসাথে করে আমরা একটা ছামা গাড়ি, গ্রামের মাঝখানে ছামাটা গাড়ার পর আমরা প্রত্যেকটা ঘরে ঘরে এই ছামার লাইন দিই। দত এখন 95টা ফ্যামিলি এই ছামার উপকৃত হচ্ছে, এবং ছোটো বোনার সমাজসেবা ইসলামী পাঠাগারের পক্ষ থেকে এটা করা হয়েছে। শুধু এখানে আমরা সীমাবদ্ধ না, আমরা গ্রামের জায়গায় জায়গায় লাইট দিছি, যাতে রাত্রে অনেক ছেলেমেয়েরা গার্মেন্টস থেকে আসে, ওদের যাতে রাস্তাঘাটে চলতে সমস্যা না হয়। এছাড়াও আমরা গ্রামের যারা অসুবিধা যে কোনো সমস্যা, ওদের পাশে আমরা থাকি। যেমন আপনাদের এই যে কুমিল্লাতে আমাদের যেই বন্যা হয়েছিল, ওখানেও আমরা গিয়েছি, ওখানেও আমরা মোটামুটি হেল্প করেছি। তাছাড়া আমাদের গ্রামের সব সমস্যার মধ্যে আমরা থাকি। তা আমি বলবো আপনাদের যে প্রত্যেকটা গ্রামে যেন সব যুবকরা মিলে এই সামাজিক কাজগুলি করে, তাহলেই সব সমাজের লোক উপকৃত হবে। দর্শক, শুনলেন তো আপনারা যে সব মিলিয়ে ভালো একটা কাজের কথা। এই গ্রামে এই ছাড়াও আরও অনেক ধরনের ভালো কাজ হয়। আমরা চাইবো যে এই ভাইয়ের মতো বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যেন এমন কাজ সবাই মিলে করে। তাহলে হবে কি, আমরা আমাদের মধ্যে একতাবদ্ধ থাকব, এবং কি ভালো ভালো কাজ হবে, সবাই একটা সমাজ তৈরি হবে। আমরা চাইবো আমাদের দেশটাকে আরও সুন্দর করে নেওয়ার। মেন রাস্তা থেকে অনেক দূরে আছে কিছু বাড়ি, এবং আছে তাদের নিজস্ব পারিবারিক কবরস্থান। সেখানেও তারা পানির লাইন দিতে ভোলেননি। ঘুরে ঘুরে দেখেন গ্রামের কোথায় কি হচ্ছে, কে কেমন আছে, সকল কিছুই। কোনো সমস্যা হলে সকল যুবক মিলেই তা সমাধান করার চেষ্টা করেন। ওইটা হলো আমাদের কবরস্থান। তা আমাদের কবরস্থানটা আপনার পানির ট্যাঙ্কি থেকে প্রায় 350-400 মিটার দূরে। তো এখানে অনেক সময় দেখা যাচ্ছে একটা লাশ মাটি দেওয়ার সময় উজু করতে সমস্যা হয়, একটা হাত দেওয়ার সমস্যা। তো এই কারণে এই চিন্তা ভাবনা করে আমরা ওইখান থেকে লাইনটা এখানে নিয়ে আসি, একটা লাইন এনে এখন এই কবরস্থানের সুবিধার জন্য এই লাইনটা দেওয়া হয়। কিছুদিন আগে আমার একজন ফোন দিতে, ভাই আমার তো বি পজিটিভ লাগে। তখন আমি 2-3 জনকে ফোন দিচ্ছি, হঠাৎ ফোন দিয়ে আমার শরীরে তো বি পজিটিভ। এখন যদি আমার কেউ প্রশ্ন করে, ভাই আপনার শরীরে বি পজিটিভ, তো আপনি আমার কাছে চান কে? পরে দৌড়ে আমি গেছি, এবার আমি আগে দিয়েছি। আমি দেওয়া আসার পরে
পরে এক ব্যাগ হবে না, আরেক ব্যাগ লাগবে, পরে আমার সংগঠনের একটা সদস্য পরে এরা আবার পরে পাঠাইছি। আপনার এলাকায় যে মানুষগুলো কাজ করছে এরকম মানে যুব সমাজ যে কাজগুলো করছে এটাতে আপনারা কি খুশি আমরা, খুব খুশি? আপনারা চান যে এরকম সব জায়গায় যেন আমরা সব কাজ জায়গায় করি? সারা বাংলাদেশে যাওয়াই। এই সমাজে থেকে বা এই সমাজে কাজ করে আপনাদের কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এটা আমাদের একটা সামাজিক কাজ, একটা নৈতিক কাজ। আমরা এই সমস্ত সামাজিকমূলক কাজ করতে আমরা সবাই অনেক একত্রিত হয়ে যে করতে পারতেছি। যেমন আমরা সমাজের হত দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। মহান আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যে উনি আমাদের এটা সম্ভব করে দিয়েছেন। যেমন আমাদের এটা ছোট একটা সমাজ, এখানে আমাদের অনেক হত দরিদ্র মানুষ আছে যারা কিনা পানির অভাব করতেছে। এমন রাস্তাঘাট চলাচল করতে আমাদের অনেক অসুবিধা হয়। অনেক মুরব্বিয়ান যারা আছে রাত্রে ফজরের টাইমে নামাজে আসতে পারে না। দেখা গেছে অন্ধকার, চোর ডাকাত, এমনকি মাদকে আসক্ত বিভিন্ন ছিনতাইকারী হাজাকার আসা যাওয়া থাকে। সমাজে প্রতিটা জায়গায় জায়গায় আমরা লাইট সেটিং করেছি। বৈশাখের সময় খরা, প্রচণ্ড খরা থাকে, ওই সময় টিউবওয়েল থেকে পানি উঠতে খুবই কষ্ট। মহিলারা এবং যারা বাসায় কাজ করে ওদের অনেক কষ্ট হয়। সেই সুবাদে আমরা একটা সামাজিক সংগঠন তৈরি করেছি, সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের সমাজে একটা সাবমার্সিবল পাম্প আমরা বসিয়েছি। গ্রামে এখন আমাদের প্রায় 200-র উপরে যারা কিনা আমাদের এই সেবাটা নিচ্ছে। এতে করে আমাদের সমাজের অনেক মানুষ উপকৃত হচ্ছে। আমরা সবার কাছে দোয়া প্রার্থী এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থী আমরা যেন তদ্রূপ সবাইকে আমরা আরও সেবা দিতে পারি এবং সামাজিক আরও উন্নয়নমূলক কাজে জড়িত হতে পারি। এটাই হলো তাদের পাঠাগার, যেখান থেকে তারা সমাজসেবামূলক বিভিন্ন কাজগুলো করে থাকেন। এখানে যেটা দেখা যাচ্ছে সেটি হলো রক্তদান করার জন্য প্রতিটি মানুষের নাম, মোবাইল নাম্বার এবং কি রক্তের গ্রুপ, এবং কি আছে বিভিন্ন ধরনের বইপত্র। আমরা চাইবো সকল গ্রামের প্রতিটি যুব সমাজ যেন তাদের গ্রামকে সুন্দর করার জন্য এভাবেই যেন এগিয়ে আসে। সকলকে আল্লাহ হাফেজ।